الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমরা এই মুবারক মজলিসে বসেছি আমরা সকলে অন্তর দিয়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি দোয়ার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন আমরা ঘোষণা হয়েছে এটা আমাদের এই পল্লবী নিবাসী সেই শুরু থেকে যারা এই পল্লবীতে ছিলেন এই পল্লবীকে আবাদ করেছেন এই পল্লবীতে বসবাস করতেন এই পল্লবীর এলাকার ভালো মন্দ সব বিষয়গুলো দেখতেন আমাদের মুরব্বী ছিলেন আমাদের মসজিদের মুরব্বী ছিলেন এই কমিউনিটির মুরব্বী ছিলেন দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হয় এই ধরনের আমাদের অনেক মহব্বতের মানুষরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পল্লবী নিবাসী তাদের
মাগফিরাতের জন্য মূলত আজকে এই দোয়া অনুষ্ঠান। আল্লাহ তাআলার হুকুম হলে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরেই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে, দোয়া হবে। দোয়ার পূর্বে কিছু কোরআন ও সুন্নাহর আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, তাই আমরা দিনদার মুসলমান এখানে একত্রিত হয়েছি, কিছু দ্বীনি কথা শুনব। যদি সহি নিয়তে মনোযোগ দিয়ে আমল করার ইচ্ছায়, নিজেকে শুধরানোর সংশোধন করার ইচ্ছা নিয়ে, নিয়ত নিয়ে যদি আমরা শুনি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, কোরআনের কথা, হাদিসের কথা আমাদের কাজে আসবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মানুষকে উপদেশমূলক কথা বলো। উপদেশ যারা প্রকৃত মুমিন তাদের কাজে আসেই, যারা প্রকৃত মুমিন তাদের কাজে আসবে, আল্লাহ তাআলা নিজেই বলছেন। তো আজকে আমরা আমাদের মরহুমদের মাগফিরাতের জন্য দোয়া করব। আমরা মোটামুটি সবাই মুসলিম ঘরের সন্তান। আমরা ঐতিহ্যগতভাবে, পারিবারিকভাবেই ইসলাম পেয়েছি, ইসলামের শিক্ষা পেয়েছি। আমরা নিয়মিতই বিভিন্ন আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মহল্লাবাসী, মুসল্লিয়ানে কেরামদের জানাজা নামাজে শরিক হই। তো জানাজার নামাজে একটি বিশেষ জানাজার দোয়া নামে একটি দোয়া আছে, যারা আমরা ছোটকালে মক্তবে, নামাজ শিক্ষা বইগুলোতে, দোয়ার বইগুলোতে মুখস্থ করেছি, আমাদের অনেকেরই জানা আছে সেই দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটি আমরা পড়ে থাকি। একটু খেয়াল করলে আমরা দেখব, আমরা যদি এটার একটু বুঝার চেষ্টা করি, আমি লম্বা অর্থ বলতে যাব না, মানে যে কথাটা বলা উদ্দেশ্য, দেখেন, জানাজা পড়ছি, মাইয়েতের জন্য দোয়া করছি, জানাজার স্পেশাল দোয়া মাইয়েতের উদ্দেশ্যে। সেখানেও আল্লাহর রসুল আমাদেরকে যেই দোয়া শিখিয়েছেন, সেই দোয়ার শুরু শব্দ হলো আমরা যারা জীবিত তাদের জন্য। বিষয়টা একটু খেয়াল করতে হবে। জানাজা পড়ছি মাইয়েতের জন্য, দোয়া মাইয়েতের, কিন্তু সেই দোয়ার প্রথম শব্দ জীবিতদের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হাইয়ুন মানে হলো জীবিত। হে আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে আগে মাফ করেন। এরপরের দোয়ার দ্বিতীয় অংশ, হে আল্লাহ আমাদের মাইয়েতদেরকেও মাফ করেন। এখান থেকে অনেক বড় শিক্ষা। যারা গিয়েছেন, চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব, মুসলমানের জন্য তো এটা তো আমাদের দায়িত্ব, করবই। কিন্তু আগে নিজেদের কথাও ভাবতে হবে যে আমাকেও ছেড়ে যেতে হবে দুনিয়া। আল্লাহ রসুল এই মেসেজটা দিয়ে দিয়েছেন এই দোয়ার মধ্যে, একেবারে জানাজার দোয়ার মধ্যে মেসেজ, ঠিক করি যে আগে নিজের জন্য, নিজের কথা চিন্তা করো, নিজের জন্য ক্ষমা চাও। হে আল্লাহ, আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করেন, আমাদের মাইয়েতদেরকে মাফ করেন। আমাদের উপস্থিত যারা তাদেরকে মাফ করেন, আমাদের অনুপস্থিত যারা তাদেরকে মাফ করেন। আমাদের ছোটদেরকে মাফ করেন, আমাদের বড়দেরকে মাফ করেন। আমাদের পুরুষদেরকে মাফ করেন, আমাদের মহিলাদেরকে মাফ করেন। এইভাবে এই দোয়াটা। তো এখান থেকে আমি যে কথা বলা উদ্দেশ্য, অবশ্যই আমরা আমাদের মাইয়েতদের দোয়ার এই মজলিসে একত্রিত হয়েছি, দোয়া করার জন্য, দোয়া করব, এটা আমাদের নৈতিক ধর্মীয় দায়িত্ব। কিন্তু এখান থেকে আমরা নিজেদেরকে শুধরানোর জন্য কিছু কথা নিয়ে যাওয়ার চেষ্টা করব। নিজেদের জন্য দোয়া করে যাব, নিজেদেরকে ঠিক করে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা হাশরের মধ্যে একটি আয়াত বলেছেন, অত্যন্ত
মৌলিক একটি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকেই সম্বোধন করছি। আল্লাহ তাআলার এখানে সম্বোধনের শব্দটা এরকম, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, অন্যদেরকে না। তোমরা যারা নিজেদেরকে ঈমানের দাবি করো, মুমিন হিসাবে নিজেকে দাবি করো, তোমাদেরকেই বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো। ছাত্র শিক্ষককে ভয় করে, চোর পুলিশকে ভয় করে, শাসিতরা প্রশাসককে ভয় করে, ছোট বড়কে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করুন। তো এই ভয় আর ওই ভয় এক না। আল্লাহর ভয়ের মধ্যে থাকবে ভালোবাসার ভয়। সন্তান বাবাকে ভয় করে, যখন ছোট থাকে তখন ভয় করে যে বাবা বকা দিবে, বাবার আদর কমে যাবে। তো আল্লাহ তাআলা যেই ভয় করার জন্য বলেছেন সেটা হলো এই ধরনের, যে আল্লাহকে ভয় করো। যদি ভয় না করো তাহলে তোমার আদর কমে যাবে। ভালোবাসার সাথে আল্লাহকে ভয় করো। আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিষেধ করা হয়েছে সেটাকে বর্জন করার মাধ্যমে আল্লাহকে ভয় করো। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করার মাধ্যমে আল্লাহকে ভয় করো। শুধু মনে মনে বললাম আমি আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, এই ভয় শব্দর নাম ভয় করা না। একটা হলো শব্দ আর একটা হলো বাস্তবতা। এখানে ভয় করো শব্দ দিনে 100 বার বললাম, এর নাম আল্লাহকে ভয় করা না। আল্লাহকে ভয় করা মানে হলো সকালবেলায় ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমি যাই করছি না কেন এই উপলব্ধিতে থাকা, এই অনুভূতিতে থাকা যে দুনিয়ার কেউ আমাকে দেখুক বা না দেখুক, দুনিয়ার কারো কাছে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হোক বা না হোক, আমি কারো কাছে ছোট হই বা না হই, কেউ আমাকে মারুক বা না মারুক, আমার কোনো বাহ্যিক কোনো ক্ষতি হোক বা না হোক, আমি যাই করছি না কেন আমার এটা আমার রব আমাকে দেখছেন, এবং এই দেখাটা আমার রব রেকর্ড করে রাখছেন। কাল কিয়ামতের দিন রবের কাঠগড়ায় দাঁড়িয়ে এই কাজের হিসাব আমাকে দিতে হবে। এই অনুভূতি নিয়ে সকাল করা এবং এই অনুভূতির সাথে রাত্রি ঘুমোতে যাওয়া, এর নাম হলো আল্লাহকে ভয় করা। এই অনুভূতির নাম হলো ভয়। মুখে আমি বললাম আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, 100 বার 1000 বার বলার দ্বারাও আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় মানে হলো অনুভূতি, ভেতরে এই অনুভব তৈরি হওয়া। প্রচন্ড শীতের মধ্যে রিক্সাওয়ালা ভাই রিক্সা নিয়ে তারপরে বের হয়, তার মধ্যে একটা অনুভূতি কাজ করে যে আমি যদি রিক্সা নিয়ে না বের হই আমার ঘরে চাল ডাল আসবে না। তার মধ্যে একটা অনুভূতি কাজ করে, এর নাম হলো ভয়। তো আল্লাহকে ভয় করার অনুভূতির নাম হলো এই যে দুনিয়ার কোনো ক্ষতি হোক বা না হোক, আমি যাই করছি না কেন আমার রব আমাকে দেখছেন এবং সেটা তিনি তার রেজিস্টারে রেকর্ড করে রাখছেন, এবং কাল কিয়ামতের দিন আমার সামনে সেই রেজিস্টার উন্মুক্ত হবে, রবের কাঠগড়ায় আমি দাঁড়াবো। সেখানে যদি আমি পার পেতে পারি তাহলেই আমি সফল, আর যদি পার পেতে না পারি তাহলে কিন্তু আমার সব কিছুই বৃথা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবের কাঠগড়ায় দাঁড়ানোকে অনুভূতিতে নিয়ে ভীত থেকে সে তার কুপ্রবৃত্তির অনুযায়ী চলে না, তার কুপ্রবৃত্তি তার মন চাহিয়ে জিন্দিগি চলে নাই, বরং রবের কথা অনুযায়ী চলছে।
তার জন্য হলো ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তো এই কথাই আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কথাটা খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক নফসকে এ কথা ভেবে দেখতে হবে। আল্লাহ বলছেন প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তি একটু ভেবে দেখো কালকের জন্য কি সঞ্চয় করছো। এখানে কাল মানে হলো দুনিয়ার জীবন, পরকালের জীবন। তুমি আজকে যেই কাজ করছো, কালকের জন্য তুমি কি সঞ্চয় করছো, কালকের জন্য কি অগ্রে প্রেরণ করছো, একটু ভেবে দেখো, আর কিছু না। আল্লাহ বলছেন প্রত্যেক কাজের আগে চিন্তা করো তোমার এই কাজ কালকের কি সঞ্চয় করবে। আমরা তো দুনিয়াতে যাই করি সবকিছুর মধ্যে একটা লাভ দেখি, সঞ্চয় করার চিন্তা করি। প্রত্যেকেই আপন আপন জায়গায়, যে যেখানে আছি সব জায়গায় কিন্তু এই সঞ্চয়ের একটা চিন্তা থাকে, কালকের জন্য কি আছে। তো আল্লাহ সে কথাই আমাদেরকে বলছে যে কালকের জন্য তুমি কি সঞ্চয় করছো, কালকের জন্য কি প্রস্তুতি নিচ্ছ, কালকের জন্য কি অগ্রে প্রেরণ করছো, একটু ভেবে দেখো। তোমাকে ভাবতে হবে, যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি নিজেকে ঈমানদার বলো, তোমাকে ভাবতে হবে। এ কথাই আল্লাহ তাআলা বলছে। তা আমাদেরকেও ভাবতে হবে। আমরা দিন শেষে এই এক পয়েন্টে এক, যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা আল্লাহর রসুলকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, কিয়ামতের পরে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। সুতরাং আমাদের একটা ফলাফল, একটা অবস্থা সেখানে আছে। আমরা যে যেখানেই থাকি না কেন, যার যে অবস্থান হোক না কেন, যে যেই কাজ করি না কেন, এই যে ইসলামে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আসলে মূলত আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজে আমরা কি নীতিবান হতে পারছি কিনা, নৈতিক হতে পারছি কিনা, এটা শিক্ষা দিচ্ছেন। আপনার যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে নীতি নৈতিকতা তৈরি না হবে, ততদিন পর্যন্ত কোনো আইন, কোনো প্রশাসন, কোনো ক্ষমতা দেশ, রাষ্ট্র, জনগণের কল্যাণ করতে পারবে না, যতক্ষণ না আমি, আপনি, আমরা নীতিবান, নৈতিক না হই। আর আমাদের সেই নীতিকে শেখানোর জন্যই আল্লাহ তাআলা, একটু সরিয়ে দেন, আমার চোখে লাগছে কথা বলুন, এটা একটু লাইটটা সরিয়ে দেন চোখ থেকে। এখানে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে প্রত্যেক কাজের আগে চিন্তা করে দেখো কালকের জন্য কি করছো। তার মানে হলো প্রত্যেক জায়গায় তুমি তোমার নীতি নৈতিকতাকে ঠিক রাখো। আমি আপনি যদি আমরা আমাদের নৈতিকতা, আমাদের ইনসাফ, আমাদের নীতি নৈতিকতা আপন আপন জায়গা থেকে যদি ঠিক না করতে পারি, তাহলে কোনো দর্শন, কোনো সিস্টেম, কোনো শাসন প্রশাসন কোনো কিছুই সুখ শান্তি আনতে পারবে না, শৃঙ্খলা আনতে পারবে না। আমাকে আমার জায়গা থেকে, আপনাকে আপনার জায়গা থেকে নৈতিক একজন মানুষ হতে হবে। আজকে দেশব্যাপী একই স্লোগান চলছে, দেশকে সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, জাতিকে সংস্কার করা, জাতির মধ্যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা। সব সুন্দর কথা এবং সব দরকার, অবশ্যই করা দরকার, কিন্তু এই করার সর্বপ্রথম ধাপ হলো আমার আপনার আমাদের প্রত্যেকের মধ্যে নৈতিকতাকে তৈরি করা। আমি যতই দর্শন দেই, যতই বক্তব্য দেই, যতই খাতা কলমে কাগজ তৈরি করি না কেন, যেই সমাজে 90% চোর থাকবে, সেই সমাজে ওই চোরকে ধরার জন্য যে
পুলিশ রাখা হবে 20 জন, সেই 20 জনও চোরই থাকবে, তো সেই সমাজ আর কোনোদিন ঠিক হবে না। জন্য দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ বিনির্মাণের জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন রাষ্ট্রের কর্ণধার হিসাবে, আমি একজন প্রশাসনের লোক হিসাবে, আমি একজন ইমাম হিসাবে, আমি একজন মুসল্লি হিসাবে, আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমার অবস্থান পরিচয় অনেক কিছুই থাকতে পারে। আমার অবস্থান, আমার ভিন্ন ভিন্ন পরিচয় থাকবে। আমার পরিচয় চাকরিজীবী, আমার পরিচয় আমি সচিব, আমার পরিচয় আমি এমপি, আমার পরিচয় আমি মন্ত্রী, আমার পরিচয় আমি পুলিশ, আমার পরিচয় আমি আর্মি, আমার পরিচয় আমি মুসল্লি, আমার পরিচয় আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, আমি হকার, আমি ব্যবসায়ী। অনেক পরিচয় থাকতে পারে এবং সব পরিচয়ের লোক আমরা এখানে আছি, কিন্তু সবাই একটা কমন পরিচয় আছে। সেই কমন পরিচয় হলো আমি মুসলিম। এই জন্যই আমরা এক জায়গায় জমা হয়ে যাই। মসজিদে এসে সবাই এক জায়গায় জমা হয়ে যায়। তখন এসে আর আমাদেরকে বিভেদ করা হয় না, আলাদা করা হয় না যে প্রথম লাইন এমপিদের জন্য, দ্বিতীয় লাইন মন্ত্রীদের জন্য, তৃতীয় লাইন কমিশনারদের জন্য, চতুর্থ লাইন সরকারি কর্মকর্তাদের জন্য। এরকম কোনো ভাগ বটরা নাই। আমাদের একটা কমন পরিচয়, আমরা মুসলিম। এই কমন পরিচয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই নৈতিকতার জায়গা শিক্ষা দিচ্ছে। আপনারা শুনে থাকবেন, জুমার দ্বিতীয় খুতবার শেষ করার আগে, নামাজে দাঁড়ানোর আগে মোটামুটি 99% মুসল্লি তখন পুষে যায়। আমরা শুনে অভ্যস্ত একটা আয়াত, শুনতে শুনতে মোটামুটি সবাই মুখস্থ। যখন ওই আয়াতটা কানে আসে তখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে বসি, এখন দাঁড়াতে হবে। মুসল্লি ভাইরা জুমার যারা পড়েন, ওয়াক্তিয়া নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, আমরা ছোটকাল থেকে 5 বছর বয়সে বাবার সাথে মসজিদে আসার পর থেকেই এই আয়াতটা শুনে শুনে অভ্যস্ত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা শুনে শুনে সবাই মুখস্থ। এই আয়াতটা কানে আসলে মনে করি খুতবা শেষ, নামাজের সময় হয়ে গেছে। প্রতি জুমায় আয়াতটা কেন পড়া হয়? প্রতি জুমায় এই আয়াতটা কেন পড়া হয়? প্রতি জুমায় মুসলিম উম্মার কাছে আসলে এই মেসেজটা দেয়া। পুরো কোরআনে তো আরো অনেক আয়াত, 6000-এর উপরে আয়াত। সব আয়াত তো প্রতি জুমায় পড়ানো হয় না, কিন্তু প্রত্যেক জুমার শেষ খুতবায়, দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটা পড়া হয় উম্মতে মুসলিমার কাছে এই মেসেজ পৌঁছানোর জন্য। তুমি মুসলমান, তোমার জন্য একটা বিশেষ মেসেজ প্রত্যেক জুমায় স্মরণ করিয়ে দেওয়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, ইনসাফ করো, ন্যায়সঙ্গত আচরণ করো, জুলুম করবে না, অত্যাচার করবে না। প্রত্যেক জুমায় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মুসলিম উম্মাকে যে ইনসাফ করো, ন্যায়সঙ্গত আচরণ করো। শুধু ন্যায় না, তারপরে শব্দ বলছে ইহসান করো। মানে ন্যায় তো হলো একজন আমাকে একটা মারছে, তাকে আমি একটা মারলাম, এটা ন্যায়। আর ইহসান কি? একজন আমাকে একটা মারলো, আমি বললাম ঠিক আছে মাফ করে দিলাম, এর নাম ইহসান। এই আয়াতের মধ্যে এই কথা শেখানো হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, তোমরা মানুষের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ইনসাফ করো, আদল করো। এই যে আমরা বলি না আদালত, আদালত শব্দটা আরবি এই আদল থেকে আসছে, যেই শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আরবি শব্দ। এখান থেকেই মূলত বাংলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে এই যে আমাদের বিচার কার্য হয়, কোর্ট, যেটাকে আমরা বাংলায় আদালত বলি, এই শব্দ থেকেই নেওয়া হয়েছে। মানে ইনসাফের জায়গা, আদালত মানে ইনসাফের জায়গা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তুমি ইনসাফ করো। শুধু ইনসাফ না, বরং এর চেয়ে আগে বেড়ে তুমি ইহসান সুলভ আচরণ করো।
ইয়াইজুকুম, শেষে বলছে ইয়াইজুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছে। ইয়াইজুকুম মানে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছে যাতে করে তোমরা এখান থেকে উপদেশ নিতে পারো। যাই হোক, যে কথা বলছিলাম, যে আয়াত পড়েছিলাম এর আগে, তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন যে আল্লাহর ভয় অর্জন করো। আগামীকাল কি করবে, আগামীকালের জন্য কি সঞ্চয় করছো একটু ভেবে দেখো। হাদিসের মধ্যে এসেছে, মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার আমল নামা, তার আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার সাথে তার কর্ম বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটি বিষয় জারি থাকে। একটি বিষয় হলো সদকায়ে জারিয়ার আমল, মানুষের কল্যাণমূলক কাজ, এটাই সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসা না, শুধু যেখানে মানুষের কল্যাণ হবে এবং যেই কল্যাণ মানুষ উপকৃত হতে থাকবে সেটাই সদকায়ে জারিয়া। কল্যাণের কাজে তুমি ব্যয় করো, তাহলে যতদিন মানুষ সেই কল্যাণ পেতে থাকবে সদকায়ে জারিয়া থেকে, ততদিন তোমার আমলনামায় সওয়াব পৌঁছবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষের উপকার আসে এমন জ্ঞানের কাজ করো। তার মধ্যে অবশ্যই মাদ্রাসা শিক্ষা, দ্বীন শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা তো আছেই। শুধু কোরআন হাদিস শিক্ষা না, বরং দুনিয়াবি ওই সকল শিক্ষা, যেই শিক্ষা মানুষের কাজে লাগে, মানুষের কল্যাণে আসে, মানুষ উপকৃত হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন উপকারী শিক্ষা, সেটা বিস্তারে তার সাথে নিজেকে সম্পৃক্ত করো। হয় নিজে শিক্ষা দাও, নয় শিক্ষার পরিবেশ তৈরি করো যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। যতদিন পর্যন্ত তোমার এই ব্যবস্থাকরণের মাধ্যমে মানুষ এলেমের দ্বারা, জ্ঞান দ্বারা, শিক্ষিত মানুষের দ্বারা উপকৃত হবে, ততদিন তোমার আমল নামায় সওয়াব পৌঁছবে। তৃতীয় বিষয়টি আল্লাহ রাসূল বলছেন খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তৃতীয় যেটা, সেটা হলো ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, সে দোয়া করলে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তোমার উপকারে আসবে মৃত্যুর পরে। আজকে আমরা এমন এক সময় দুনিয়াতে আছি, ভালো মন্দ সবই আছে, কিন্তু বাস্তবতা হলো এটা, পরবর্তী সময় কি আসবে সেটা তো আর আমরা দেখি না, আমরা জানি না। কিন্তু গত 20 বছরের আগে আর 20 বছরের পরের যেই সামাজিক এই বিশ্বায়নের যুগে বিশ্বব্যাপী যেই অবস্থা, এই প্রেক্ষাপটে সন্তান মানুষ করা সবচেয়ে দুনিয়ার কঠিন কাজ। আল্লাহ রাসূল বলছেন সন্তানকে সৎ বানিয়ে যাও, নেককার বানিয়ে যাও, সে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করে তোমাকে মাফ করবে। জন্য আমাদের খুব জরুরি যে আমি মসজিদে আসছি কিনা, আমি ভালো মানুষ হচ্ছি কিনা, এর পাশাপাশি আমার সন্তানও কি ভালো মানুষ হচ্ছে কিনা। সন্তান মানে ছেলে না, সন্তান মানে ছেলে এবং মেয়ে উভয়। ছেলে হোক মেয়ে হোক, আমার যেই সন্তান আছে তাদেরকে আমি সৎ বানাতে পারছি কিনা। সৎ বানাতে হবে, নেককার বানাতে হবে, সততা দিতে হবে, ইনসাফ দিতে হবে, তাদের মধ্যে ওই অনুভব তৈরি করতে হবে। এটা আমাদের মৌলিক দায়িত্ব। আমরা যদি সন্তানদেরকে নেককার না বানিয়ে যাই, তাহলে এই সন্তান আগামীকাল আল্লাহর কাঠগড়ায় আমার নামে বিচার দেবে। আল্লাহ তাআলা তাকে ধরবে, তখন সে বলবে আমার বাবা তো আমাকে পণ্ডিত বানানোর জন্য সকাল থেকে প্রতিযোগিতায় লেগে গেছে। আমার বাবা মা একজন নিয়ে যায়, আরেকজন নিয়ে আসে, আমার বুঝ হওয়ার আগেই আমাকে নিয়ে গেছে বড় বড় স্কুলে, নামকরা স্কুলে। আমি তো ওই লাইনেই আমার জীবন কাটিয়ে দিছি। আমার বাবা মা তো কোনোদিন আমাকে সততা শিখানোর লাইনে নেয় নাই। আমার বাবা মা তো আমাকে কখনো আল্লাহ আল্লাহ রসুলকে চেনানোর লাইনে নেয় নাই। এ কারণে আমি চিনি নাই। যদি আমি না চেনার দোষ হয়, যাদের দায়িত্ব ছিল আমাদেরকে চেনানো, তাদেরকেও আপনি আল্লাহ ধরেন।
আমি যত বড়ই হাজী সাহেব হই না কেন, আমি যদি আমার সন্তানকে তৈরি না করে যাই, কালকে আমাদের দিন এই সন্তানের দায়ে বাবাকেও ধরা হবে, এই সন্তানের দায়ে মাকেও ধরা হবে। এজন্য আমাদের ওই যে আয়াতের মধ্যে আমি আলোচনা করছিলাম যে আগামীকালের জন্য কি সঞ্চয় করছি, আমাদের সন্তানও আমাদের কাছে আগামীকালের সঞ্চয়, আমাদের সন্তানরা আমাদের আগামীকালের সঞ্চয়, শুধু দুনিয়ার সঞ্চয় না, আখিরাতের সঞ্চয়, যদি আমি তাকে সঞ্চয় হিসাবে রেখে যেতে পারি। কিন্তু তাকে যদি আমি না তৈরি করে যেতে পারি, তাহলে এই সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, আমরা দোয়ার মজলিসে বসেছি, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ কিছুক্ষণ পর দোয়া হবে। তো নাম তো দেওয়া হয়েছে দোয়ার মাহফিল বা দোয়া মজলিস। দোয়া শব্দের অর্থ ডাকা। দোয়া শব্দের অর্থ উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি জবাব দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি জবাব দেব। আল্লাহকে ডাকার নাম হলো দোয়া। আল্লাহকে ডাকার জন্য বিশেষ কোনো মেকআপ গেটআপের প্রয়োজন হয় না, কোনো মেকআপ গেটআপ ছাড়াও আল্লাহকে ডাকা। আর দোয়া মুখুল ইবাদা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন দোয়া হলো সকল ইবাদতের মগজ, ব্রেন। মানে মূলত যত ইবাদত বন্দিগি করি আল্লাহকে রাজি করার জন্য। এখন আল্লাহ রাজি হয়েছে, আল্লাহকে ডাকবো, এটাই তো স্বাভাবিক। তো এই জন্য দোয়া করা এটা বহুত বড় ইবাদত, দোয়া করা এটা বহুত বড় ইবাদত। মিলাদ সম্বন্ধে বললেন, মিলাদ সম্বন্ধে একটু বললেন। এই জন্য বেশি বেশি আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়ার মজলিসগুলোতে আমরা এখন বর্তমান জমানায় একটা আনুষ্ঠানিকতার নাম দিয়ে দোয়ার মজলিসগুলোকে আল্লাহকে ডাকবো, তো আল্লাহর দিকে মনোযোগ না রেখে অন্য দিকে মনোযোগ দেখে যদি আমি দোয়া করি, সেই দোয়া কিসের কবুল হবে? আমি যার কাছে হাত পাতবো, যাকে ডাকবো, তার দিকে না তাকিয়ে যদি আমি ওর দিকে তাকিয়ে বলি ভাই এদিকে আসো, তাহলে কি সে আমার ডাকে সাড়া দিবে? না সে বলবে আমার অবমাননা করছো কেন? তো আজকে আমাদের দোয়ার মজলিসগুলো এমন হয়ে যায়, এটা বেয়াদবি, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। দোয়ার মজলিসে আল্লাহ তাআলার প্রতি শতভাগ আস্থা রেখে, আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহর দিকে ধাবমান হয়ে, এই ইয়াকিন রেখে যে আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার ডাক শুনছেন, আমার ডাক যদি আল্লাহর কাছে পছন্দ হয় তাহলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন এবং আমার চাওয়া পূরণ করবেন। এটা জরুরি না নগদে পুরো করতে হবে, কিন্তু পূরণ করবেন। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই যথাযথভাবে আল্লাহকে স্মরণ করে মন থেকে আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। কখনো সেই দোয়ার যা চান তা পূরণ করে দেন, কখনো সেই দোয়াটার চাওয়াটাকে আল্লাহ বাকি রাখেন আরো বড় জিনিস পুরো করার জন্য। আবার কখনো ওই দোয়া দ্বারা চাওয়া পূরণ করেন না, কিন্তু বড় বিপদ কাটিয়ে দেন। দোয়া কিন্তু কবুল হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহর দিকে শতভাগ আল্লাহর দিকে ফিরে, আল্লাহকে স্মরণ করে যে আমি আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার ডাক শুনছেন, আল্লাহ আমার ডাক শুনে আমাকে সেই ডাক অনুযায়ী প্রতিদান দিবেন, আমার চাওয়া পূরণ করবেন, এবং আল্লাহই একমাত্র পূরণ করতে পারেন, অন্য কেউ পারেন না। আল্লাহর কাছেই চাইব। এবং এই কথা আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে এই কথা আমরা বলছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, কেবল আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, কেবল আপনার কাছেই সাহায্য চাই। তো সাহায্য করা দেয়ার মালিক একমাত্র আল্লাহ। এই ইয়াকিনের সাথে, এই অনুভূতি নিয়ে
যদি বান্দা আল্লাহর কাছে চায়, দোয়া করে, আল্লাহ এই দোয়া অবশ্যই কবুল করে, নিঃসন্দেহে কবুল করে। তবে হ্যাঁ, কখনো সেই আমার কাছে আমার চাওয়াটা অনেক বড় মনে হতে পারে, আল্লাহর কাছে আমার চাওয়াটা অনেক ছোট মনে হতে পারে। আল্লাহ মনে মনে আল্লাহ হয়তো বা ঠিক করবেন যে তোমার এই এত বড় দোয়া, এই ক্ষুদ্র চাওয়ার জন্য তোমার এই ক্ষুদ্র চাওয়া আমি পূরণ করলাম না, তোমার বড় না চাওয়াটাকে আমি পূরণ করে দিই। তোমার এই ক্ষুদ্র চাওয়াটা, তুমি চাও 100 টাকা, আমি তো তোমার 1 লাখ টাকা পূরণ করার জন্য এটা রেখে দিলাম। এই জন্য নগদে মনে হতে পারে আমার দোয়া তো কবুল হয় নাই, মনে এই কথা মনে করা যাবে না। এই ইয়াকিন রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, করছেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন যে কখনো কখনো নগদে কবুল হবে, কখনো সেই দোয়া আল্লাহ তাআলা আরো বড় চাওয়া পাওয়া পূরণ করার জন্য সংরক্ষণ করে রেখে দিবেন। আবার কখনো আমার না জানা বড় বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার বিপদ সরিয়ে দিবেন। আমার জন্য হয়তো বা ফয়সালা ছিল বড় কোনো রোগের, বড় কোনো অ্যাক্সিডেন্টে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, বান্দা আমার কাছে চাইছে, ঠিক আছে, তার এই 100 টাকা না দেই, তাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেই, তার সন্তানের বিপদ থেকে তাকে রক্ষা করে দেই, তার এই বড় রোগ, তার এই রোগ থেকে তাকে মুক্ত করে দেই, হতে পারে। এই জন্য আমরা এই দোয়ার মজলিসে দোয়ার এই আদব রক্ষা করে আমাদেরকে চিন্তা করতে হবে, একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে আমাদেরকে দোয়া করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো দোয়া তো আল্লাহর কাছে চাওয়া, তো আল্লাহকে খুশি করার চেষ্টা করা, দোয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা। আর আল্লাহ তাআলা খুব বেশি সন্তুষ্ট হন যখন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়া। দুরূদ পড়া মানে আসলে কি? দুরূদ পড়া মানে হলো আমাদের প্রিয় নবীর জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা। দুরূদ পড়া মানে এটা পড়া না, মূলত এটা একটা দোয়া। আল্লাহুম্মা সাল্লি মানে হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন আলা মুহাম্মদ, মুহাম্মদ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহর কাছে এই দোয়া করতে থাকে, এর নাম হলো দুরূদ। এজন্য প্রত্যেক দোয়ার শুরুতে, দোয়ার মাঝখানে, দোয়ার আগে, দোয়ার পরে দুরূদ পড়ে পড়ে দোয়াটাকে আল্লাহর কাছে গ্রহণীয় করা, এটা খুব জরুরি। যত বেশি দুরূদ পড়ব তত বেশি আল্লাহ সন্তুষ্ট হন। দুরূদ এটা একটা স্বতন্ত্র ইবাদত, এটা একটা স্বতন্ত্র ইবাদত। দুরূদ পড়ার জন্য কোনো নিয়ম নীতি নাই, আপনার যখন মন চায় তখন পড়তে পারবেন, যে অবস্থায় মন চায় সে অবস্থায় পড়তে পারবেন। গাড়িতে জ্যামে বসে আছেন পড়েন, পড়তে পারেন। শুয়ে আছেন, ঘুম আসে না, পড়েন। কারো জন্য অপেক্ষা করছেন, বিরক্ত লাগছে, দুরূদ পড়েন। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি দুরূদ পড়েন। আর মনে মনে আপনার কোনো মুসিবতের কথা চিন্তা করেন, অবশ্যই অবশ্যই আপনার সেই মুসিবত দুরূদের উসিলায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দূর করে দিবেন। আপনি ইয়াকিন রাখেন, ইয়াকিন রাখেন। আমরা ছোটকালে যখন মাদ্রাসায় পড়ি, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন মনে আসছে না, প্রশ্ন পারছো না, চোখটা বন্ধ করে 3 বার দুরূদ শরীফ পড়ো, মনে মনে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জন্য সহজ করে দেন। এটা আমার পরীক্ষিত, আমার জীবনের পরীক্ষিত বিষয় বলছি। আমার জীবনে বহু এমন ঘটনা ঘটেছে যে ওই যে আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, এই ধরনের প্রেক্ষাপটে দুরূদ শরীফ পড়ে মনে মনে আল্লাহর দিকে রুজু হয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মনে মনে চাইছি যে আল্লাহ পারছি না, ইজ্জত রক্ষা করতে হবে, পরীক্ষার প্রশ্ন জবাব দিতে পারি না। মনের মধ্যে চলে আসছে, মনে আসছে যে ওই যে ক্লাসে ছিলাম, ওই দিন শিক্ষক এভাবে বলছিলেন, কথাটা এমন মনে হয়। সত্য কথা বলছি, এই যে মসজিদের সামনে আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই কথা বলছি।
এ হলো দুরূদ শরীফের পাওয়া। আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, রাস্তায় বসে দুরূদ শরীফ পড়েন আর আল্লাহর কাছে মনে মনে বলেন। মুনাজাত করতে হবে জরুরি না, মনের থেকে বলেন আল্লাহ আমার জন্য আসান করেন, হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আপনি দুরূদ পড়েন মনোযোগ দিয়ে, দেখবেন আপনার ওই মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে। এত শক্তিশালী আমল দুরূদ। এজন্য দুরূদ শরীফের আমলটা আমাদের নিয়মিত করা দরকার। সন্তান অসুস্থ হয়ে গেছে, আমি নিষেধ করছি না যে আপনি হুজুরের কাছে গিয়ে পানি পড়ান, নিষেধ করছি না, যান হুজুরের কাছে পানি, কিন্তু এর আগে আপনি একটু চেষ্টা করেন। সন্তান অসুস্থ, রাত্রে কাঁদছে, পেটে ব্যথা করছে, অপারক, আপনি মনে মনে আল্লাহর দিকে রুজু হয়ে 2বার 3বার দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, সন্তানকে ফু দেন, পানিতে ফু দিয়ে সন্তানকে খাইয়ে দেন। আপনার বড় বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ, ইমাম সাহেব, খতিব সাহেব হওয়া দরকার নাই। আপনি ওই ইয়াকিনের সাথে, আপনার অবস্থান থেকে আপনি ওই ইয়াকিনের সাথে আপনি যদি দুরূদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, পানিতে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে দেন, ইনশাআল্লাহ, কারণ রোগ তো দিছেন কে? আল্লাহ। বাহ্যিক কারণ আছে, ফুড পয়জন বলবে ডাক্তাররা, ডাক্তাররা বলবে এই খাওয়ার কারণে গ্যাস হয়েছে, ঠিক আছে, সব বাহ্যিক কারণ, কিন্তু দিয়েছেন তো কে? আল্লাহ। এই বিশ্বাস তো আমাদের আছে, এটা তো আমরা মুমিনই না। রোগ দিয়েছেন আল্লাহ, রোগ ভালো করবেন আল্লাহ। রোগ হওয়ার জন্য ভাইরাস বাহ্যিক কারণ, ট্যাবলেট ভালো করার জন্য বাহ্যিক কারণ। একজন মুমিনের অন্তরে ঈমান আছে মানে কি? ভালো মন্দ সব কিছু আল্লাহ করেন। হ্যাঁ, সে ভালো মন্দ কিছু হওয়ার জন্য বাহ্যিক উপকরণ, উছিলা থাকে কিছু। এখন ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ওইটা বাহ্যিক উপকরণ, ওইটার কারণে আমার রোগ হয়েছে, কিন্তু ফায়সালা আল্লাহ। ঔষধ খাওয়ার পর আমার রোগ ভালো হয়েছে, মানে ওইটার ঔষধের কারণে আমার রোগ ভালো হয়েছে, ভালো করছেন আল্লাহ। যদি আল্লাহ তাআলা ফায়সালা করেন, ঔষধ আমাকে ভালো করতে পারবে না, এবং এটা পরীক্ষিত। একই ঘরের দুই ছেলের জ্বর হয়েছে, দুইজনের জন্য প্যারাসিটামল নাপা বাসায় নিয়ে গেছে বাবা, দুইজনকে নাপা প্যারাসিটামল খাইয়ে দিছে। একজনের নাপা প্যারাসিটামল খাওয়ার পর 1 ঘন্টা পর জ্বর ছেড়ে দিছে, আরেকজনের জ্বর কমেই না, তাকে মেডিকেলে নিয়ে যেতে হয়েছে। অহরহ ঘটনা ঘটছে। একই ঘরে একই ঘরে পাকানো হয়েছে, 2 ভাই খেয়েছে, একজন খাওয়ার পর পেট খারাপ, আরেকজনের পেট খারাপ হয় নাই। একজনের বলে ফুড পয়জিং, আরেকজনেরটা কি দিছে। তার মানে রোগ হওয়া, রোগ ভালো করা সব আল্লাহর হুকুম। হ্যাঁ, তার বাহ্যিক কিছু উপকরণ আল্লাহ তৈরি করেছেন, দুনিয়া চলবে বাহ্যিকতার ভিত্তিতে। সেই হিসাবে আল্লাহ তাআলা কিছু কারণ বানিয়েছেন, সেই কারণ আমার ক্ষেত্রে কার্যকর, আরেকজনের ক্ষেত্রে কার্যকর না। তো এই ইয়াকিন, এই ঈমান নিয়ে যখন আমি দুরূদ শরীফের উপরে আমল করে, সূরা ফাতিহার উপরে আমল করে পানিতে ফু দিব, আমার জন্য বড় হুজুর হওয়া জরুরি না, বড় পিসাব হওয়া জরুরি না, বড় জুব্বাওয়ালা হওয়া জরুরি না। আমি সেই ইয়াকিনের সাথে পানিতে ফু দিয়ে রাত্রে 2টার সময় আমার সন্তানকে 2 ঢোক পানি পান করিয়ে দিই, আমার যদি ইয়াকিন থাকে, ইনশাআল্লাহ আমার সন্তানের পেট ভালো হয়ে যাবে, পেটের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো দুরূদ শরীফের শক্তি। এই জন্য দোয়া কবুল হয় দুরূদ শরীফের আমলের মাধ্যমে। এই জন্য দোয়ার আগে, পরে, দোয়ার মাঝখানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানেই রইল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।